আচ্ছা, কখনো কি এমন দুর্দশা হয়েছে সাঁতরে অফিসে যাওয়া আবার সাঁতরে অফিস থেকে বাড়ি ফেরা? মনে তো হয় ঢাকায় বৃষ্টির কারণে রাস্তায় নৌকা চললেও এমন পরিস্থিতি কাউকে পোহাতে হয়নি। তবে এই যে দেখছেন, একের পর এক সবাই লাফিয়ে ঝাঁপিয়ে পড়ছে, কোনো বিপদে পড়ে নয়, বরং তারা আসলে সাঁতরেই যাচ্ছে অফিসে। তবে হ্যাঁ, ঢাকাবাসীর মতো দুর্দশা পোহাচ্ছে না, বরং কাজের চাপ থেকে একটু স্বস্তি পেতেই অফিসে আসা যাওয়া করছে নদী সাঁতরে। From the camping just here is maybe সুইজারল্যান্ডের বার্ন শহরে গ্রীষ্ম এলেই এই দৃশ্য হয়ে ওঠে নিয়মিত। শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া আর এই নদী হয়ে ওঠে বিকল্প পথ। অফিস শেষে অনেকেই নদীর ধারে আসে, কারণ গরমে স্বস্তি পাওয়ার এটি সহজ উপায়। নিজের কাপড়, মোবাইল ও প্রয়োজনীয় জিনিস রাখা হয় বিশেষ ওয়াটারপ্রুফ ব্যাগে, যা পানিতে ভেসে থাকে, ভিজে যায় না এবং ছোট ভাসমান টিউবের মতো কাজ করে। এরপর তারা নদীতে নেমে স্রোতের সঙ্গে ভেসে কয়েক কিলোমিটার পথ অতিক্রম করে। নদীর দুই পাড়ে তৈরি করা হয়েছে পরিবর্তন কক্ষ ও স্নানঘর, যাতে সহজেই পোশাক বদলানো বা গোসল করা যায়। পুরো প্রক্রিয়াটি নিরাপদ ও স্বচ্ছন্ন হওয়ায় স্থানীয়দের কাছে এটি বেশ উপভোগ্য। নদীর প্রবাহ শহরের ভেতর দিয়ে হওয়ায় নির্দিষ্ট জায়গায় উঠে সহজেই গন্তব্যে পৌঁছানো যায়। এই পদ্ধতিতে যাতায়াত খরচ প্রায় শূন্যে নেমে আসে। একই সঙ্গে গাড়ি বা মোটর চালিত যান ব্যবহার কম হওয়ায় কার্বন নিঃসরণও উল্লেখযোগ্যভাবে কমে। ফলে পরিবেশের জন্য এটি ইতিবাচক একটি উদ্যোগ। এই অভ্যাস শুধু বার্নেই নয়, বাসেল শহরেও দেখা যায়। সেখানে রাইনে ভেসে চলা মানুষের সংখ্যা গ্রীষ্মে বেড়ে যায়। Better than work. তবে এটি কোনো বাধ্যতামূলক যাতায়াত পদ্ধতি নয়, এটি জনপ্রিয় লাইফস্টাইল যা শরীরকে ঠান্ডা রাখে ও মানসিক চাপ কমাতে সাহায্য করে। এই গ্রীষ্মে ইউরোপ জুড়ে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ায় এমন বিকল্প উপায়ে স্বস্তি খুঁজে নিচ্ছে স্থানীয়রা। এজন্যই হয়তো অফিসে গিয়ে তাদের মাথা ঠান্ডাই থাকে। আর অন্যদিকে আমাদের দেশে জ্যাম, গরম আর ভোগান্তি পেরিয়ে অফিসে পৌঁছাতে পৌঁছাতেই মাথা গরম। সেটা অফিসে তো থাকেই, বাসায় ফিরেও ছাড়ে না। অর্পিতা জাহান, RTV।